তিনবারের মতো শপিং এ চলে আসছি, কিন্তু আমার শপিং এখন করা হলো না। কেকের ভিডিও নিতে এসে দেখি গাছে একটা লোক কি যেন করছে। মেহুর জন্য কেক বানালাম, সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা 2-3 দিন মিলিয়ে হবে। আমাদের বাসার কাছের মাঠে মানে ঈদগাহ মাঠে বাঁশ টানানো শুরু হয়ে গেছে। একটু কয়দিন পরেই ঈদ। পড়াতে যাওয়ার সময় দেখলাম আমাদের মাঠটা এত সুন্দর করে রেডি করে ফেলছে নামাজের জন্য। দিন পড়ানো শেষ, এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে মনে পড়লো আমি একটু এই ভাইয়াটার দোকানে যাই। আমি না এখানে মাঝে মাঝেই আসি, আমার কাছে এখানের জিনিসপত্র অনেক ভালো লাগে। যেহেতু কারেন্টের চুলায় রান্না করে খেতে হয়, চা বানাইতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে এই পাতিলটা নিলাম। এটার মধ্যে অনেক সুন্দর করে চা জাল দিতে পারবো। দেন আমরা তো বাহিরের পানি খাই, ওখান থেকে পানি আনলাম। দেন বাসায় এসে মুখে একটা ফেস প্যাক দিলাম। রাতের দিকে জান্নাতকে নিয়ে একটু বের হয়েছিলাম, যেহেতু আমি সবসময় কেক বানাই না, তো বাসায়ও সবসময় এই সব মানে কেকের সামগ্রী রেডি থাকে না, তাই ওই কেকের জন্য কিছু নিতে গিয়েছিলাম। আর হচ্ছে এখানে দেখলাম গোলাপ ফুল, দেখে আবার জান্নাতের পছন্দ হয়ে গেল। জান্নাত একটা নিল আর একটা আমাকে আবার দিয়ে দিল, মানে একটা ফুল আমাকে গিফট করলো আর কি। ফুলগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগছিল, তাই না? আর জান্নাত কোথাও ফুল দেখলে একদম পাগল হয়ে যায় নেওয়ার জন্য। প্রতিটা মেয়ে মানুষের হয়তো একটাই কথা, যে ফুল দেখলেই পাগল হয়ে যায়। আমরা বাসায় আসতে আসতে দেখলাম এই কুকুরগুলা মানে শুধুই বসে থাকে, ওদেরকে শুধুই তাড়ানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। পরের দিন কেকটা বানালাম। কেকটা হচ্ছে মেহুর ড্রেসের সাথে ম্যাচিং করে বানাইছি, যার কারণে একদম সাদা না হলে একটু কালারফুল করতাম। অবশ্য ভিতরে একটু কালার দিয়েছি যেন কাটার পরে এটা একটু সুন্দর লাগে দেখতে। এর ভিডিও নিতে দেখলাম গাছে যেন ওই লোকটা কি করছে, হয়তো কোনো ফল টল পারতেছে। চলে আসলাম বার্থডে গার্লের কাছে, যেহেতু রমজান মাস চলছে আমরা সবাই মিলে এখন ইফতার করব। সবাই কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন, মাশাল্লাহ না বললে আপনাদের খবর আছে। ওর আম্মু ওকে সুন্দর করে চেইন পরাই দিচ্ছিল, ও বেলুন দেখে এত খুশি হয়েছিল মাশাল্লাহ। আমি ভিডিও নিচ্ছিলাম আর ও সুন্দর করে বেলুন দিয়ে খেলা করছিল। এই বাসায় কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, এই যে তার মধ্যে একজন হচ্ছে আশরাফি, কি সুন্দর করে হাসি দিয়েছে মাশাআল্লাহ। আর আয়াত, ও হচ্ছে এই বাসার সবচেয়ে বড় মেয়ে, মানে বাচ্চাদের মধ্যে সবচেয়ে বড়। মেহুনা ওর মাথায় এই টুপিটা রাখতে চাচ্ছিল না, এই যে দেখেন ওর আম্মু দিয়ে দিচ্ছে, আর হচ্ছে বারবার খুলে ফেলতেছিল। দেন কেকটা সামনে নিয়ে একটু ভিডিও করছিলাম ওর, আর ও না বারবার মোমবাতির গুলো ধরতে চাচ্ছিল। হয়তো ভাবছিল যে এটা কি, এইভাবে কেন জ্বলছে, তাই হয়তো ধরতে চাচ্ছিল। দেন সব বাচ্চা কাচ্চা মিলে আবার কেক কাটলো। যেহেতু মেহু একা ধরে কেক কাটতে পারবে না, তাই ওর আম্মু ছিল সাথে। কেক খেলাম, কেকটা মজাই হয়েছে। নিজেই কেক বানিয়েছি, আবার নিজেই প্রশংসা করছি। আর এই যে দেখেন এই মুহূর্তটা আমার এত হাসি পাচ্ছিল। মেহু মুখে ক্রিম নিতেই বারবার ওয়াক করে দিচ্ছিল। ওর এই কাণ্ড দেখে আমরা সবাই হাসছিলাম। সবাই দোয়া করবেন মেহুর জন্য। কিভাবে 1 বছর হয়ে গেল মাশাল্লাহ। গত রোজাই হয়েছে সে, এই রোজায় তার 1 বছর হয়ে গেল মাশাল্লাহ। পরের দিন সকালে চলে যাচ্ছি আইহান আইজার জন্য মার্কেটিং করতে। ছেলেদের জিনিসপত্র যেহেতু নান্নু মার্কেটে, আমাদের এখানে নান্নু মার্কেটে অনেক ভালো পাওয়া যায়, তাই ওখানে চলে গিয়েছিলাম। প্যান্ট আর গেঞ্জি দেখলাম, ওইগুলো ভালো লেগেছিল। দেন ওই দোকান থেকে কিছুই আর নেওয়া হয়নি, অন্য দোকান থেকে নিয়েছি। দেন এখানে চলে আসছি শাড়ি নিতে। আম্মু শাড়ি নেওয়ার পরে বাসার দিকে চলে আসছি, তো আম্মু আবার এখানে তরমুজ দেখতেছিল। তরমুজগুলো দেখছেন কি সুন্দর, তাই না? সেই দিন রাতের দিকে আমি আবার চলে গিয়েছিলাম দিয়াবাড়ি যাওয়ার পরে আমার এই বেলুন দেখে অনেক ফুটাইতে মন চাচ্ছিল। দেন ফুটানো শুরু করে দিছি। অনেক আগে এভাবে বেলুন ফুটাইছি, তো মনে ছিল না কিভাবে ফুটাইতে হয়, তাই সে হচ্ছে ইনস্ট্রাকশন দিল আমাকে। ওই অনুযায়ী সবগুলা ফুটাই ফেলছি, যেগুলো আমার ফুটানোর ইচ্ছা ছিল সবগুলো ফুটাই ফেলছি। অনেকদিন ধরে দই ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল, তবে পাচ্ছিলাম না কোথাও। আজকে দেখে আবার খেতে ইচ্ছে করলো, তাই আমরা একটা দই ফুচকা নিলাম আর একটা নর্মাল ফুচকা নিলাম। দুইটা মোটামুটি ভালোই ছিল। টকটার মধ্যে এভাবে চিলি ফ্লেক্স দেওয়াতে ভালোই লাগছিল খেতে। দই ফুচকাটা আমার সব সময় জমে না, কিন্তু নর্মাল ফুচকাটা সব সময় জমে। আমি দই ফুচকাটা সব সময় খাই না। যাই হোক, এখানকার দুইটাই মজা ছিল। পাশেই ছিল এই দোকানগুলো। এটা হয়তো বেয়ান বাজার ছিল, আমার তেমন খেয়াল থাকে না। তো আমরা খাওয়া দাওয়া শেষে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম এই পাশেও পুকুর আর ওই পাশেও পুকুর না কি বলে এটাকে বলেন তো, আমি আসলে জানি না। তো এমন সিনারি দেখতে বাসায় চলে আসলাম। এই তো